বই গেল অদ্ভুত দৃশ্য তো। তুই কৃষ্ণা বাঁধা, তারপর একটাই পিলারে। পুরো ফিল্মি না, সবাইকে দেখে এই দৃশ্যটা দেখাতেই হবে। না মানে বিনা পয়সায় এরকম সিনেমা তো দেখা যায় না, তাই না? এই বিশা, ও তার বাড়ির কাউকে যদি বলেছিস তাহলে দেখবে ফিল্মি হিরোর মতো একদম সত্যিকারের পেদাবো তোকে গিয়ে। ওয়ারি নট মাই রেসপেক্টেড ব্রাদার, আসছে তোকে বাঁচাতে তোর ছোট ভাই বিরসা বসাক। আসছে। সারা রাত এভাবে কটা বাজে কে জানে, বাড়িতে সবাই টেনশন করছে। সেটাই তো স্বাভাবিক। কি হবে এবার? কি আবার হবে? প্রার্থনা করো যেন আমাদের দুই বাড়ির মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়, শুধু তাহলেই ওদের সময় জ্ঞান থাকবে না। কৃষ্ণা, খুব কষ্ট হচ্ছে না তোমার? জল তেষ্টা পাচ্ছি, গরম লাগছে। সরি গো, আমি তোমার অন্ধকার গলিটার মধ্যে না নিয়ে এলে এসব কিছুই হতো না। তো বিশ্বাস করো, আমি বুঝিনি। কোনোদিনই তো বুঝতে পারো না, সবসময় খালি আমাকে বিপদে ফেলার ধান্দা। দেখো কৃষ্ণ, একদম মাঝে মাঝে কথা বলবে না। তুমি কিন্তু আমায় রাগিয়ে দাও। কি? আমি তোমায় রাগিয়ে দিই? আর তুমি সেবার সরস্বতী পুজোর সময় আমার বিনুনিটা কেটে দিয়েছিলে, কেন এমন করেছিলে? সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কৃষককে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কৃষককে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের। আমি এখনো ভাবতে পারি না কেন অমন করেছিলে। তোমার মনে নেই কেন করেছিলাম? এই ঘটনাটার কিছুদিন আগে তুমি যে আমায় ক্লাব ঘরের ভেতর সারা রাত এঁটে রেখে দিয়েছিলে, মনে পড়ে? পরের দিন আমার ভূগোল পরীক্ষা ছিল। সব অঙ্ক ভুল করেছো, আবার অঙ্ক বের করবে? প্লিজ প্লিজ তুমি বাবাকে বলো না। অর্জুন, অর্জুন, এই মায়া, অর্জুন রে দেখছো? না তো। সত্য কথা কইতাছ? সত্যি দেখিনি। তুইলে একা একা কি করো সেখানে? ক্যারাম প্র্যাকটিস। শোনো মাইয়ার কথা, একা একা ক্যারাম প্র্যাকটিস হয় নাকি? আসলে ওর জন্যই তো, ওই জন্যই একা একা ক্যারাম প্র্যাকটিস করছি। আমাদের পাড়ায় ক্যারাম কম্পিটিশন হবে না, তাই প্র্যাকটিস করছি। তবে আমার খেলা শেষ। চলো 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 চলো। খারা মাইয়া, জামু কি রে, আমি এখন ক্যারাম খেলুম। ও তুই ক্যারাম খেলবে?
বেলুন, আর এইটা হইতাছে গুটি, আর এইটা রে কয় স্ট্রাইকার। স্ট্রাইকার না স্ট্রাইকার। ওই একই কথা হইল। আমগো পাড়ায় যখন এই ক্যারামের প্রতিযোগিতা হইতো না, আমি চ্যাম্পিয়ন হইতাম। আমার পার্টনার, আমার দাদা সব প্রতিযোগিতায় জিতছি। এই দিদিমণি, কি হইছে? অর্জুনকে কিন্তু পাওয়া যাচ্ছে না। বেচারা খিদে তেষ্টায় একেবারে নাজেহাল হয়ে গেছে। কেউ হয়তো কিডন্যাপও করে নিতে পারে। না 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 না, আমার পোলাটারে কেউ কিডন্যাপ। অসভ্য মাইয়া, আমার পোলা কিডন্যাপ হয়ে গেছে। তুই আমার এখানে ক্যারাম খেলা। চল অর্জুন রে কই জানে। দেখছো কাণ্ড। দিদিমণি, কি হয়েছে? দরজাটায় তালা লাগিয়ে দিয়ে যাও, যা চুরি হচ্ছে আজকাল। ঠিকই কইছস, যা চুরি হইতাছে। তুই খারাপ, আমি দরজাটারে তালা লাগাই দি। সব সময় আমার পিছনে লাগা, তাই না? এবার থাকো লাভে বন্দি হয়ে। আচ্ছা কৃষ্ণা, একটা কথা বলো তো, সেই ছোট্টবেলা থেকে তুমি শুধু আমার সঙ্গে ঝগড়া করো কেন? জানি না, তোমার সঙ্গে ঝগড়া করতে আমার ভালো লাগে। ওষুধ খাবো না ওষুধ। ওষুধটা খেয়ে নাও, শরীর খারাপ করবে। করুক। খাও না। খাবে না? না খাবে না? না খাবে না তো? বলছি তো না। কৃষ্ণা, দাও। চল এবার শোবে চলো। শোবো না। কতক্ষণ তুমি এমনি ভাবে দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ দরকার হয় থাকবো। ওরে বাবা, আচ্ছা আমার ঘাট হয়েছে, আমি আর কোনো দিন বলবো না, আমাকে ক্ষমা করে দাও। চলো শুতে চলো। নো নেভার, কবি নেই। তোমার বাবার দেয় এই পালঙ্কে তুমি শুয়ে থাকো হাত পা ছড়িয়ে। এই বিছানাতে আমি যদি জন্মে শুয়েছি তো কি ভেবেছিলে আমি মরে গেছি? কি বলছো? চুপ করো তুমি। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। এই একটা লিক করা হট ওয়াটার ব্যাগে, হ্যাঁ, ইচ্ছে করে বুঝি না আমি সকলের সামনে, হ্যাঁ, ছি 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 ছি, ছেলে বউ নাতি নাতনি সবার সামনে আমাকে এইভাবে অপদস্থ করলে, মুখ দেখানোর কোনো উপায় রাখলে না। কি করে ভাবলে যে এই বিছানাতে আমি ইয়ে করে ওই ইয়ে। এত রাগ করো না, এত রাগ করো না। দেখো রাগ করছো বলে কেন তুতলে যাচ্ছ? তোমার শরীর খারাপ হবে, আর তারপর প্রেশারটা বেড়ে যাবে, আমি মুশকিলে পড়বো। মুশকিল? কিসের মুশকিল? মুশকিল দেখাচ্ছে। মুশকিল? হ্যাঁ, মুশকিল। তোমার তো পল্টন আছেই, চোখে আঁচল চাপা দিয়ে কাঁতো ফ্যাঁচ ফ্যাঁচ করে, বাড়ির সবাইকে ডেকে এনে হুলস্থুল বাঁধাও, ডাক্তার ডেকে পাঠাও। এখন আমি হাসলে সবেটাই দেখি তোমার মুশকিল। কি হলোটা কি? উল্টে তুমিও রাগ দেখাবে এখন? তুমি শুধু আমার হুলুস তুলুস করাটাই দেখলে, আমার
আমার ভয়টা দেখলে না? ভয়? কিসের ভয়? ও, বুঝেছি। যদি আমার একটা কিছু হয়ে যায়। গিন্নি, শেষের সেই ডাক এনে তুমি কি কোনো মতে আমায় আটকাতে পারবে? টাটা বাই বাই করে এক লাফে পাত্তাড়ি গুটিয়ে হাওয়া হয়ে যাবে। বেশ, থাকো, তুমি দাঁড়িয়ে থাকো। তুমি যাতে আর শুতে না পারো তার ব্যবস্থা আমি করছি। আমি তার কি করছো? আরে কি করছো? কি করতে যাচ্ছ? কি করবে? আরে কি করবে? শোনো, আরে কি করছো এটা? যা যা যা, ইস, ছি 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 ছি। আহ। আচ্ছা, এই যে কাণ্ডটা বাঁধালে, এই কাণ্ডটা করলে, হ্যাঁ, আমি যদি এই কৃষ্ণা, চন্দন, তোরা আয় দেখে যা, তোর ঠাম্মা ইচ্ছে করে বিছানাতে ফিল্মের মতো প্ল্যান করলি, কিন্তু অদ্ভুত শেষটা একবারও ভাবলি না। আরে বলছি তো আমি প্ল্যান করিনি। কি? এটা তোমার প্ল্যান? ও, তার মানে পুরোটাই তোমার প্ল্যান ছিল। আরে কি মুশকিল, কে বললো এটা আমার প্ল্যান ছিল? ঘটনাচক্রে সবকিছু কেন তোমার ফেভারেই যাবে? এই মেয়ে, আমার ফেভারে কোথায় এসছে গো? আমিও তো তোমার সঙ্গে এখানে বাঁধা ছিলাম। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। এই আমায় কেউ কিছু বলবে কি হয়েছে? কি এই, তুই একটু থামবি? এই কৃষ্ণা, দাঁড়া দাঁড়া, অনেক জ্বালিয়েছো, এক রাতের জন্য যথেষ্ট, আর পারছি না। এবার দয়া করে বাড়ি চলো, বাড়ি গিয়ে তোমার যত রাগ করার করো। আর একটা কথা মনে রেখো, কালকের পর থেকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এবার চলো। তুমি আমাকে হুকুম করার কে শুনি? ও সরি, ভুল হয়ে গেছে মহারানী ভিক্টোরিয়া, অনুরোধ করছি দয়া করে বাড়ি চলুন। দাদা, ছি, ওই আরে কি হলো? আরে এই দিনকে দিন তোর বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, আরে বাবা, বিপাকে পড়লে গাধীকেও মা বলে ডাকতে হয় না। চলো। এটা তো পুরো প্রেম। তাও দাদা বলবে যে ও কৃষ্ণার সাথে প্রেম করছেন। বলি এটা প্রেম না তো আর কি? ছি ছি ছি। ওই অনেক রাত হয়ে গেছে, মেন রাস্তা না গেলে ট্যাক্সিও পাবি না। চল, আর তুই কৃষ্ণার হাত ধরে টেনে নিয়ে আয়। শুনলে তো? চলো। তোর হাতে ঘড়ি নেই? সময় দেখতে পাস না তুই? না না, তুই জানিস না ভদ্রবাড়ির মেয়েরা কটার সময় বাড়ি ফেরে? সবকিছুর একটা সীমা আছে কৃষ্ণা। সত্যি সত্যি পাঁচশত লোকের কাছে তোর জন্য বের আমাদের মাথা হেট হয়ে যাবে। মা, তুমি শুধু শুধু কেন আমার উপর রাগ করছো? আগে আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, তারপর আমাকে যত খুশি বকাবকি করো। এই সবকিছুর জন্য দায়ী অর্জুন। কে? অর্জুন। আবার অর্জুন? ও বাপরে বাপ, এই সমস্ত কথা ঘুরে ফিরে অর্জুন শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। আচ্ছা, তোর সমস্ত কিছু ওই অর্জুন এসে কেন শেষ হয় বলতো? এই পাড়ার লোকেরা যে ওদের নিয়ে যে নানান রকম কথা বলছে না, ছোটটা সাধে বলছে, তারা এইসব দেখছে আর বলছে কি করে আমি এর বিয়ে দেবো বলো? না, আবার সেই বিয়ের কথা? আমি তোমাদের কতবার বলেছিলাম আমি বিয়ে করব না। বিয়ে বিয়ে করবে না? ও বিয়ে করবে না, ধিঙ্গি পোনা করে বেড়াবে, যে অর্জুনের সঙ্গে শুধু ঝগড়া করবে। এই ছোট, তুমি ওকে বোঝাও তো একটু। তুমি ওকে বোঝাতে, ওর কোনো আক্কেল হবে না কোনোদিনও। ঠিক আছে, আমি বলছি। তুমি একটু ঠান্ডা হও, আমাকে একটু কথা বলতে দাও, আমি বলি।
এটা হচ্ছে গুড পজিশন। হ্যাঁ, তুই তো তোর মাকে জানিস, তোকে ছাড়া তো সে পৃথিবীকে অন্ধকার দেখে। তুইও তোর মাকে ছাড়া। শুধু মুধু এইভাবে দুজনে মিলে চিৎকার করে আমাদের কানের পোকা বার করছিস কেন? ঠান্ডা হবে, কুল, শান্ত হয়ে বলতো কি ঘটেছিল। কি আবার হবে? আমি তো গেছিলাম বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে। ওখান থেকে ফেরবার পথে অনেক রাত হয়ে যাচ্ছিল। আমি আমি বললাম যে তোরা বাড়ি চলে যা, আমি ঠিক চলে যাব, কিছু না কিছু পেয়ে যাব। হঠাৎ করে দেখি একটা ট্যাক্সি আসছে। আমি বললাম দাদা দাঁড়ান, যাবেন? বললো না, ট্যাক্সি বেরিয়ে চলে গেল। ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে রয়েছি, বিরক্ত লেগে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছি না। তারপর দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে দেখি অর্জুন এলো। আমি জানি না ও কি করে জানলো যে আমি ওখানে রয়েছি। অর্জুন এসে আমাকে বললো, কি মহারানী ভিক্টোরিয়া, বাড়ি যেতে পারছো না বুঝি? চলো আমি তোমাকে পৌঁছে দিই। নিয়ে এসে আমাকে বললো, চলো ওইদিকে একটা গলি আছে, ওই গলি দিয়ে গেলে নাকি শর্টকাট হবে। আমি তখন ওর সঙ্গে ওই গলি দিয়ে গেলাম। ওইটাই তো সব থেকে বড় ভুল করেছি, কিছুতেই যেতে চাইছিলাম না। তারপর ওই গলি দিয়ে গেছি, হঠাৎ করে দেখি একটা ছিনতাইকারী এসে একটা ছুরি বের করলো। আমি তো দেখে খুব ভয় পেয়ে গেলাম, ছুরি দেখে। তারপরে আমাদের বললো, তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও, টাকা পয়সা গয়না গাটি ঘড়ি আংটি বোতাম সব দিয়ে দাও। আমি আস্তে আস্তে ভয়ের চোটে চুরি খুলে চোরের হাতে দিলাম, কানের দুলটা খুলেও চোরের হাতে দিলাম, ঘড়িটাও খুলে ফেললাম, খুলে চোরের হাতে দিলাম। দিয়ে বললাম আমার কাছে আর কিচ্ছু নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। তারপর অর্জুনকে বললো, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। ও আস্তে আস্তে টাকা পয়সার ব্যাগ, চিরুনি, আংটি ফাংটি যা ছিল সব দিয়ে দিল। তারপর সেই চোরটা আমাদেরকে বেঁধে রেখে দিয়ে একদম আবারও অর্জুনের কথা বললো। হে মা, ধর তো। এই আবার অর্জুন কি রে? উফ। আচ্ছা কৃষ্ণা, অর্জুন কথা বলছিল, তুই চুপ করে থাকতে পারিস না? সব বিষয় ফোড়ন কাটতে হবে। আচ্ছা তুই জানিস না কথায় কথা বাড়ে, একজনকে অন্তত চুপ করে থাকতে হয়। এর একটা বিহিত এবার করতেই হবে। ছোট সত্যি এটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যখন তখন শুধু ঝগড়া ঝাঁটি, আমার আর ভালো লাগছে না। কৃষ্ণা, কৃষ্ণা, আজকের পর থেকে তুমি অর্জুনের সঙ্গে কথা বলবে না, বুঝতে পেরেছো? আজকের পর থেকে অর্জুনের সঙ্গে তোমার কথা বলা একদম বন্ধ, ঠিক আছে? আজকের পর থেকে আমি ওর সঙ্গে আর একটা কথাও বলবো না। শান্তি? কি বলে গেল? বলে তো গেল। শান্তি বলে গেল আমাকে? আমি ওর মা না, ও আমার মা। সেই তো, তো চলেও তো গেল, নিয়ে গেল না তো? কি নিয়ে যাবে? ওই যেগুলো তোমায় খুলে খুলে দিল, দুল চুড়ি ঘড়ি, তুমি তো আমায় দিলে। ছোটদা, আর কি করো না, আমি মরছি নিজের জ্বালায়। আচ্ছা ছোটদা, তোমার কি মনে হয় ওই অর্জুনের সঙ্গে কি কৃষ্ণার কোনো? হে মা, যদি সেরকম হয়। সব বিষয় ফোড়ন কাটতে গেছে, তুই জানিস না কথায় কথা বাড়ে, একজনকে অন্তত চুপ করে থাকতে হয়। এর একটা বিহিত এবার করতেই হবে। ছোট সত্যি এটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যখন তখন শুধু ঝগড়া ঝাঁটি, আমার আর ভালো লাগছে না। কৃষ্ণা, কৃষ্ণা, আজকের পর থেকে তুমি অর্জুনের সঙ্গে কথা বলবে না। অনেক জ্বালিয়েছো, এক রাতের জন্য যথেষ্ট, আর পারছি না। এবার দয়া করে বাড়ি চলো, বাড়ি গিয়ে তোমার যত রাগ করার করো। আর একটা কথা মনে রেখো, কালকের পর থেকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। অত সহজে আমার থেকে যে নিস্তার পাবে না আমার মহারানী ভিক্টোরিয়া। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, মরে গেলেও কিন্তু ভূত হয়ে আসবো তোমায় জ্বালাতে।
বই গেল